আর এমবিআই মানে কি তো মোটর ভেহিকলস ইন্সপেক্টর। আমার নিজের মামা একটা হিরোইন খোর হয়ে গেছে, কি বলবি, ওকে তো মানে হোমে ভরে দিলাম আর ভরে দিলাম, তাও শুধরাই না। আর এই যে বন্ধুরা দেখে নাও গাড়িটা কিরকম পজিশন হয়ে গেছে, আর লেটেস্ট গাড়ি 55-30 প্রচন্ড বুকে আঘাত লেগেছে, মানে জগটা পড়ে গেছে বলে, জগ যদি না থাকতো তাহলে ধরো কিছু হতো না। কিন্তু একদম জানে ভয় করো না, বাপরে ওরা কাটিং করে বেরিয়ে দিয়েছে দেখো পজিশন। হ্যাঁ ওভারটাই দিয়েছে, দেখো গাড়িটা স্লো করে দিলে। আর ড্রাইভার কালার অ্যাড বলবো যে কালারটা নতুন, কিন্তু ঠিক আছে নতুন কালার করেছে দেখলাম, একদম নিউ কালার কিন্তু চলে। এখন মোটামুটি 20-25 নামে ওয়ারেন্ট হয়ে গেছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। বন্ধুরা আছি এখন আমি মন্ডলবাবু পাম্পে, আর এখন বেজে গেলো প্রায় 3:30টার মতো। আমি রাত 1টার সময় করে উঠেছি, ঠিক আছে। যাবো করে ধরো উঠতেই পারছি না ঘুম থেকে, যাই হোক কষ্ট করে এলাম আমি সকাল সকাল আজকে, ঠিক আছে। আর আমাদের কোম্পানির মধ্যে কেবল আমি বেরিয়েছি, বাকি সব কিন্তু দাঁড়িয়ে আছে এনএসপি গাড়ি। এখানে দেখে নাও, সমস্ত এনএসপি গাড়িগুলো দাঁড়িয়ে আছে কিন্তু এখানে, ঠিক আছে। আমি কেবল লোড করেছি। আর বন্ধুরা এখন একটা ঘটনা ঘটে গেছে, ঠিক আছে। আমাদের বীরভূমের মধ্যে যে ধরো মানে আন্দোলন করে প্রতিবাদ করে, ঠিক আছে, খয়রাকুড়ি টোলের ব্যাপারে, সে আনাস আহমেদ নাই বলে ধরো এই আন্দোলনটা কিন্তু ভালো করে হলো না, ঠিক আছে। আনাস আহমেদ ধরো এখন বাইরে আছে বর্তমানে, হয়তো কোথাও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার আলাদা। মানে বক্তৃতা দিছিল, আমি ফেসবুকে দেখলাম। মানে কি হয়েছে জানো তো, আমাদের যে খয়রাকুড়ি টোল আছে, খয়রাকুড়ি টোলে নাকি এমবিআই কে প্রচুর মাছ ধরছে। 250 কেজি মাল বেড়ে গেছে, সেই জন্য 50,000 টাকা ফাইন করেছে, ঠিক আছে। এবার 250 কেজি মালের জন্য 50,000 টাকা ফাইন দিতে পারবে? 100 কেজি মালে 250 কেজি মালে এরকম করে ধরো ফাইন করছে, ঠিক আছে। নিয়ে এবার যাদের গাড়ি তারা ধরো মারধর করেছে, নিয়ে পুরোটাই কিন্তু কেসটা চেপে গেছে আনাস ভাইয়ের ওপরে, ঠিক আছে। আনাস ভাই আমাদের ধরো বীরভূমের যে ট্রাক অ্যাসোসিয়েশনের হেড বলতে পারো, সে চেপে গেছে, নিয়ে ধরো এখন তার এখন ঝামেলা চলছে এখন বিশাল। আর বন্ধুরা টোলটা তো পুরো ইললিগাল ভাবে লিখছে, সেটা ধরো সবাই জানছে, ধরো তাও কিছু করতে পারছে না, তার কারণ যে সরকারের কাছ থেকে অরুণ আগরওয়ালকে নিয়ে এনেছে এখন, ঠিক আছে। এখন তো কিছু করার নাই না, এখন এমবিআই ধরো অতদিন সাপোর্ট করছে, এরকমই যা শুনতে পেয়েছি। আর এমবিআই মানে কি জানো তো, মোটর ভেহিকলস ইন্সপেক্টর। আর এখানে একটা আমার সাইডে গাড়ি লাগিয়ে, সামনে গাড়ি লাগিয়ে রেখেছে, ফলের গাড়ি মানে সবজির গাড়ি বলে, ঠিক আছে, বুলেরো পিক আপ। এখানে লাগিয়ে ঘুমিয়ে গেছে, যখন হেল্পারটাকে জেগে থাকতে বলেছে ও ঘুমিয়ে গেছে, দেখলাম গেট খুলে বসে আছে। এরকম করে এইখানটা প্রচুর চোরা জায়গা, ঠিক আছে, মানে চোর বলতে পারো। কেন বলো তো, আগে কিন্তু এইদিকে ধরো কেউ শুয়ে থাকতো, মানে যদি কি বলে উলঙ্গ হয়ে শুয়ে থাকতো, কেউ কিছু লিবার লোক শুনে না। এখন কিন্তু বর্তমানে অনেক চোর হয়ে গেছে, তার কারণ কি বলতো, ব্যাগরা হিরোইন খোর। আমাদের এদিকে কিন্তু এখন প্রচুর পরিমাণে হিরোইন খোর। আমার নিজের মামা একটা হিরোইন খোর হয়ে গেছে, কি বলবে, ওকে তো মানে হোমে ভরে দিলাম আর ভরে দিলাম, তাও শুধরাই না, একদম পুরো বিগড়ে গেছি, কিছু তো করার নাই না। তা ঠিক আছে চলো বেরিয়ে যাই, আজকে ওই রুটেই যাবো, ঠিক আছে। কি দেখাবো, চলো আগে যাই, যেটা পারি ধরো দেখাবো অবশ্যই, আর নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো। আর এই যে বন্ধুরা মন্ডলবাবু পাম্প থেকে বেরিয়েছি ফাইনালি আমি। আর এই যে এটা আমার ভাইয়ের গাড়ি 72-39, যে ভাই ভিডিও করে এখানে লাগিয়ে দিয়ে চলে গেছি একদম রোডের সাইডে, ঠিক আছে। আর এই কফির গাড়িটা বেরিয়ে সাইডে সরিয়ে দিলি, ও যাবে নলাটি ইথা থেকে এসছে, আসানসোল থেকে কফি নিয়ে এসছে। এবার বিহারি তো সেই জন্য ধরলো মানে কথা বলতে পারলাম না, ঠিক আছে। বাঙালি হচ্ছে অবশ্যই জেনে দেখলাম যে কি বাজছে না বাজছে, ঠিক আছে। আর এই যে বন্ধু আমি মোহাম্মদপুরে ঢুকছি। আগের দিন কিন্তু আমার এখানে মানে কি বলে পাল্টি হবো থেকে বেঁচে গেছি আমি এই ঘাটিগুলোতে। আর ভাইপো পড়ে গেছিল কিন্তু এই ঘাটিতে, বাইক নিয়ে আসছিল রাত্রিবেলায় কাজে, ঠিক আছে, এদিকে আসছিল, এই ঘাটিগুলোতে কিন্তু পড়ে গেছিল। দেখতে পাচ্ছি কিন্তু ডেঞ্জারাস হয়ে আছে বুঝছেন, পড়ে গেছিল। কপাল ভালো কিন্তু ধরো গাড়ি ফাড়ি আসেনি, ঠিক আছে, নাহলে কিন্তু এখনো স্পট হয়ে যেত, কিছু করা ছিল না। কে রে বাবা, উড়ে আসতেছি সামনে খালি গাড়ি, সকালবেলা খুব ডেঞ্জারাস ভাবেই আসে, ঠিক আছে। আর এইখানটাতে আমাদের গ্রামের পাশের লোক একটা এখানে স্পট ডেট হয়ে গেল, একদম এমন অবস্থা একদম চিনতে পারা ছিল না, ঠিক আছে। আমাদের এই রোডটাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বলা যেতে পারে, ঠিক আছে। খুবই সাবধানতা বজায় রেখে মোটর সাইকেল চালাইতে হয়। বড় গাড়িতে অত চিন্তা করে না, কিন্তু মোটর সাইকেলে প্রচুর রিস্ক কিন্তু এই রাস্তায়। ঠিক আছে চলো আস্তে আস্তে বেরিয়ে যায়। ফাইনালি বন্ধুরা পুরন্দরপুর পেরিয়ে এলাম, পুরন্দরপুর পেরিয়ে এসে এই যে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম, ঠিক আছে। ফাঁকা জায়গায় এই আমার বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু এইদিকে পেরিয়ে যাচ্ছিল, দাঁড়ালাম একসাথে। তো এখানে কি ঘটনা ঘটেছে দেখে লাও। এই বন্ধুকে দেখে দাঁড়ালাম, তারপর দেখছি এই ঘটনায় বিশাল বড় ঘটনা ঘটে গেছে। এইও দেখে লাও কিরকম কেস। টেলার গাড়িটা কিভাবে পাল্টি করছে না, তো এখানটা ডাউন প্রচুর, ঠিক আছে, এই রাস্তাটা প্রচুর ডাউন। ডাউনে এসেছিল, ডাউনে আসতে আসতে ব্রেক ধরেছে। আর টেলার কি হয়েছে না, তো টেলার ধরো কাটা বডি ব্রেক ধরেছে, ঝেড়ে নেকটে নিয়েছে ডালাটো। আমাদের যদি 16 জায়গা হইতো তাহলে 16 জায়গা কিছু হইতো না, লয় বলতো। কিন্তু টেলার বলেই ধরলো এই কেসটা ঘটে গেছে। আর সব মাল টাল সব একদম পড়ে গেছে, তোমাদেরকে দেখা যায় আমি গাড়িটা কিরকম পজিশন হয়ে গেছে। নতুন টেলার, বেশি দিনকার লয়, মোটামুটি 1 বছর বয়স হবে আশা করছি। গাড়ির টায়ারও ভালো, সব
সব নতুন নতুন টায়ার। মালিকদের এখন পয়সা পাচ্ছে না, আর এইদিকে এই অবস্থা, কি বলবে। গাড়িটা রোডেই পাল্টি করেছে, দেখালাম দেখুন এখানে। না না, কারো কিছু হয়নি, ড্রাইভারে কারো কিছু হয়নি। এখানে ডিজেল গুলো সব পড়ে গেছে গোটা রোডে, গোটা রোডে ডিজেল গুলো সব পড়ে গেছে, ঠিক আছে। এটাও ডিজেল ওঠে কিন্তু, ঠিক আছে, ওই সাইড থেকে চলে আসছে নাই। কিন্তু ধরো রাস্তাটা ব্লক হয়নি, রাস্তাটা যা হোক ফাঁকাই আছে, দেখে নাও। এক সাইড কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে। গাড়িটা একদম ধরো মাঠেও পড়েনি, কিন্তু কপাল ভালো পড়ে, মাঠেও পড়েনি, আরও শেষ নিয়েছু। রোডের মধ্যেই ধরো পাল্টি করতেছে। গাড়িটা বাম দিকে থাকা উচিত, গাড়িটা এই সাইডে থাকা উচিত, ঠিক আছে। ও ব্রেক মেরেছে আর টেনে এনেছে গাড়িটা। হ্যাঁ, এটা দেখে নাও পজিশন, বাপরে বিশাল ডেঞ্জারাস। তবে ড্রাইভার খালাসে কারোর কিছু হয়নি, এটাই ধরো কপাল ভালো যে বেঁচে গেছি। এরকম পজিশন হয়ে যাও, ঠিক আছে। গাড়ির নম্বর দেখে নাও 53C6860, আমাদের সিউড়ির নম্বর বটে। আর লেটেস্ট গাড়ি, হ্যাঁ 5530 লেটেস্ট গাড়ি কিন্তু এটা, ঠিক আছে। এখানে কাঁচটো কি করেছে না, তোর লাগাই ছিল না, ড্রাইভার যে ছিল সে ধরো লেথিন ভেঙে বাইরে বেরিয়েছি। তাছাড়া তো উপায় নাই, বাইরে বেরোর মতো পজিশনই নাই, দেখতে পেয়েছে কোনো পজিশন ভিতর দিকে। আর এইদিকে দেখলাম সমস্ত মাল কিন্তু তোরা মাঠে পড়ে গেছে। আর এই যে মাল আছে, এই মাল ধরো ওঠানো যাবে না, আবার সমস্যা বটে। তার কারণ হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে, যে সিঙ্গারা বলা যায়, ঠিক আছে, এক কথায় সিঙ্গারা বলা যায়, সেই মাল লোড আছে। এই মাল উঠাবে কীভাবে? আর ডালার টানটাও হয়ে গেছে, ডালাটারও অনেক ক্ষতি হবে। এবং সকালবেলা এই সিভিল লাইনে কন্টিনিউ বাড়িয়েছি, পজিশন প্রচুর খারাপ। আর এইদিকে সব ডিজেলগুলো সব পড়ে গেছে। আর এটা হচ্ছে জগের হাইড্রোলিকও সব পড়ে গেছে, সব অবস্থা খারাপ। আর এই যে কত টেলার আছে দেখতে পাচ্ছ, সিঙ্গেল রোডে প্রচুর গাড়ি আসছে কিন্তু। এখানে বন্ধুরা এই ডিজেলগুলো কি হয়েছে, এখানে ধরো মাঠে এই সাইড থেকে একদম পুরো মাঠে চলে গেছে, ফুল ট্যাঙ্কি ডিজেল একদম পুরো শেষ, ডিজেল হাইড্রোলিক সমস্ত কিছু শেষ। আর আমার গাড়িটা লাগিয়ে রয়েছে ওই জায়গাতে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো কি করবো, আর এখানে থেকে কিছু তো করার নাই। যেটা হয়ে গেছে সেটা ধরো আর ফিরে আসবে না, এটাই হচ্ছে মেন কথা। নতুন টেলার, এটাই ধরো একটা আফসোস, ঠিক আছে। আর এদিকে মনে হয় ড্রাইভার শুয়ে আছে। না 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 না, ড্রাইভার থাক, মুখ দেখে লাভ নাই, কারণ কেরিয়ার ব্যাপার আছে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। ড্রাইভার খালাসকে ইচ্ছা করলে আমি ধরো দেখিয়ে দিতে পারি, কিন্তু দেখায় না কেন বলো তো? তার কারণ হচ্ছে ধরো কেরিয়ারের ব্যাপার আছে, যে এই গাড়িটা ধরো পাল্টি করতেছে তো আবার অন্য গাড়িতে চালাইতে হবে, দেখে এখন ধরো ভালো আছে, ঠিক আছে, এটাই ধরো ওপরবেলার কাছে শুক্রিয়া। কিন্তু ধরো আবার 10 দিন পরে হোক, 1 মাস পরে হোক, অন্য গাড়িতে চালাবে। সেই জন্য ধরো যদি মুখ তো দেখে লাই কোনো মালিক, তাহলে গাড়ি কি দিবে? কেউ গাড়ি দিবে না, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে জায়গা, এই রইলো তোমার গাড়ি, চললাম আমি বাড়ি। ওই আমার গাড়ি লেগে আছে বাসন্তী, আমি সেই জন্য টেলা চালাই না, ঠিক আছে। চলো বন্ধু, তো গাড়িতে এলাম, নিয়ে গাড়ি স্টার্ট করলাম, ঠিক আছে। এই এখন দেখে তাহলে সার্ভিস 2.3 কিলোমিটার দিচ্ছি। আর এই গাড়িটা ওইখানে একটা গাড়ি পাল্টি করেছে আজকে ধরলাও, আবার কিছুদিন আগে এইখানে একটা গাড়ি নামিয়ে দিয়েছিল। এই জায়গাটা খুবই ডেঞ্জারাস, ঠিক আছে, ডাউন আছে তো, ওইখান থেকে বিশাল ডাউন কিন্তু। আর টার্নিং এর মধ্যে আবার ডাউন, খুবই সাবধানতা বজায় রেখে কিন্তু আসতে হয়, কিন্তু বুঝে না কি করবো বলো। আর টেলারে কিন্তু প্রচুর রিস্ক, এটাই হচ্ছে কথা। আর এখানে এই ড্রাইভারটা চা খেতে নিয়ে গেছি, যা ড্রাইভারের কিছু হয়নি, ভাগ্য ভালো। আর এই ড্রাইভার সাহেব একটা আমাকে ভালো কথা বললে, কারণ আমি পা দানিতে জগ রেখেছি, ঠিক আছে, বলছে জগটা কিন্তু সরিয়ে দিও, তার কারণ হচ্ছে আমার আছে বুকে জগ পড়ে গেছে, ঠিক আছে, বুকে আঘাত লেগেছে, বলছে ড্রাইভার সাহেব বুকে আঘাত লেগেছে নাকি গো? প্রচন্ড বুকে আঘাত লেগেছে, মানে জগটা পড়ে গেছে বলে, জগ যদি না থাকতো তাহলে ধরো কিছু হতো না কিন্তু, ঠিক আছে। আর দেখি ওই কি বলে, আগের চা দোকান আছে, চা দোকানে আমি তোমার চা খেয়ে আসবো না, মানে রাত 1টার টাকা ঘটনাটা ঘটেছে, এখনো তো কিছু খাওনি তো? খাবার খেয়েছিলে? ও খাবার খেয়ে আসছিল, তারপরে তো কিছু খাইনি এখনো। আর সকালে চা না খেলে ধরো কিছু আমেজ লাগবে না, ঠিক আছে। তো চলো চা দোকানে। আর এই বন্ধুরা হাট টিকিটে মোড়কে এলাম না, এই চা দোকানে এসে চা খেলাম, এখানে ওস্তাদ কিন্তু চা খাওয়াইলাম, ঠিক আছে। তা ওস্তাদ কি বলে, টেলার চালানো রিক্স না 16 টাকা চালানো রিক্স? টেলার কিন্তু প্রফিট তো ধরো টেলারে না, সেই জন্য মালিকগুলো টেলার লিখছে, বলো। মালিক তো বাঁচবে, ড্রাইভার কেলিং যাবে নাকি? ইন্দা ভোগ এবং মায়ের ভোগে চলে যাবে একবারে। আর এখানে বাসি ভাত, এখানে টেলারই দাঁড়িয়ে আছে অশোক ল্যান্ডের। আর এই যে ওস্তাদের ধরো গাড়ি পাল্টে করেছে, সেটা হচ্ছে টাটা, ঠিক আছে। ও টাটা নিলেন ভাই, বাকিরা সব তোমরা বলে দিও, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে যাই। ওরা চা খেতে বেরিয়ে গেলাম, নিয়ে কমফোর্ট ঢুকবো হয়ে গেছি। তা বন্ধুরা রাস্তাটা দেখতে পেয়েছো কি পরিমাণ সিঙ্গেল আছে, ঠিক আছে। ডবল গাড়ি যদি সাইড দিতে হয় না, তো খুবই কষ্ট হয়। এই বাম দিকে নিয়ে, ঠিক আছে, 16 চাকা বলে ধরলে অত রিস্ক লাগে না, কিন্তু টেলারে প্রচুর রিস্ক লাগবে এই রাস্তাতে। আর আমি এই রাস্তায় ওভারটেক করি দেখেছো রাত্রে, আর আমার কতটা মানে 16 জায়গাতে ভয় লাগে না সত্যি। 16 জায়গাতে লিফট নামিয়ে চালাইলে ধরো সাহস করে থাকবে,
আর যদি লিফট তুলে চালাও তাহলে ধরো কিন্তু রিস্ক আছে, ঠিক আছে। আর টেলারের জন্য অত্যন্ত রিস্ক এই রাস্তায়, গাড়ি নাই একবারে, সকালবেলা ফাঁকা রোড। এই রাস্তা ধরো গাড়ির চাপটা ধরো কি বলে দিনের বেলা থাকে না, রাত্রের বেলা প্রচুর থাকে। বাম্পার লেভেল 16 জায়গা বলেই লেভেল করতে পারলাম, যদি 18 জায়গা হইতে তো সম্ভব হতো না, ঠিক আছে। আর এই যে বন্ধুরা ঢুকে গেলাম আমি ডেঞ্জারাস টার্নিং। এই টার্নিং কিন্তু আমি অনেকবার কিন্তু ধরো মধ্যে বেঁচে আছি, অ্যাক্সিডেন্ট হতে হয়েছে বিশাল ডেঞ্জারাস টার্নিং এ। মানে কাছে সাইডে ধরো দেখতেই পাই না যে গাড়ি আসছে কি না, ঠিক আছে। রাত্রে হলে অসুবিধা হয় না, কিন্তু দিনের বেলাতে প্রচুর রিস্ক হয়ে যায়। আমি ভিডিওর মধ্যে অনেকবার দেখিয়েছি কোনো পজিশন করবো। আর যে গাড়ি চলে আসে দুটো গাড়ি সাইড দিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, এমন রোড, এত বড় সিঙ্গেল রোডটা যদি খানি চাওড়া করে তাইলেও হয়। বাপরে, আমার এই ঝুড়ি আগিয়ে চলে আসছে, এদিকে পড়ে গেছে এমন অবস্থা টার্নিং এ। আর এটাই বন্ধুরা লাস্ট টার্নিং, এটা পেরিয়ে গেলে টেনশন নাই আর। বাপরে, দেখতে পাচ্ছি পজিশন, গাড়ি আসতে আমি দেখতে পাবো না। আর এখন আমার গাড়িতে স্পিড আছে এই 40-এর কাছাকাছি, 40। আমি বেশি স্পিডে চালাই না, আস্তে আস্তে যাই। আর 40 স্পিডে আমি যে কোনো সময় ধরো গাড়িটা কন্ট্রোল করবো। আর যদি ওভার স্পিডে যাই তাহলে কিছু করার নাই। আর যদি টেলার হয় না তাহলে ধরো দেখে ওখানেই পাল্টি করবে, এটাই হচ্ছে মেন সমস্যা। আর টেলার এই রাস্তা কিন্তু অনেক পাল্টি করেছে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে যাই আস্তে আস্তে। এই যে বন্ধুরা আমার সামনে পড়ে গেলো ডালা বডি 12 চাকা। অনেকে ভাবে তিরপল বাঁধা আছে, হয়তো কাঁচা মাল, হয়তো বস্তা মাল আছে, তা নয়, কিন্তু বালি লোড আছে, ফুল বডি ওভার লোডে। আর এই যাবে কলকাতা, ঠিক আছে। এখন কানে ফোন ধরেই আছে ড্রাইভার, তার কারণ হচ্ছে লোকেশন দিতে বেরোচ্ছে। এখন তো বর্তমানে এন্ট্রি হয় না। আর একেবারে ওভারটা করা মুশকিল, ওভারটা দিবেও না সহজে। তার কারণ কি বলতো, সিঙ্গেল রাস্তা, এটাই হচ্ছে মেন সমস্যা। কত চেপে এসে দেখছো। আর এইখানে দেখে ছাগলগুলা এখন রোডে এসে রেস্ট করছি। এখন জানে ভয় করে না, ইরে বাপরে, ওরে কাটিং করে বেরিয়ে দিয়েছে দেখছো। সালা ছাগল কানটাকে সহজে সরে নেই, এটাকে নামিয়ে দিয়েছিল দেখলাম। হ্যাঁ, এখানে মানে দাবাদাবি হয়েছে, যাই হোক পাল্টি করেনি। এখন দেখি আবার কোথাও ওভারটেক করছি। আর বন্ধুরা ইয়ার যা পজিশন, হ্যাঁ ওভারটেক দিয়েছে, যা হয়েছে গাড়িকে স্লো করে দিলে। আর ড্রাইভার কানে ফোন ধরেই আছে, তার কারণ হচ্ছে ওভারলোড না। আমি কতটা ডান দিয়ে নামাইলাম দিলে তো একটু চাপিনি, কিন্তু ও কিন্তু বিন্দাস পেরে এলো। আমাদের 16 জায়গা বলে অতটা রিস্ক নাই, আর ওভারলোড আছে, ওকে চাপাও যাওয়া না বেশি, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, চলো আস্তে আস্তে চলে যায়। বন্ধুরা খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম। এখন বেরোচ্ছে যে ইলম বাজার শোরুম, হিন্দুস্তান অটোমোবাইল। টেলার অ্যাড বলবো, যে টেলারটা নতুন কিন্তু, ঠিক আছে, নতুন কালার করেছে দেখলাম, একদম নিউ কালার। কিন্তু আগে ছিল না এই কালারটা, আবার নতুন করে টেলার বাই করলো। এই ডালা বড়িগুলো একদম নিউ বে। ডালা বড়ি গাড়ি হচ্ছে সেই বিটি ছিলের মতো, যত সাজাবে তত সাজবে এরকম কিন্তু, ঠিক আছে। আর এখানে হিন্দুস্তান পাম্পে যদি কোনো গাড়ি যদি না আটে, তখন চলো এখানে গাড়িগুলো লাগাই। এগুলো হিন্দুস্তান মালিকেরই করতে হবে গাড়িগুলা, ঠিক আছে। এই যে মার্বেল দোকানটা ওইটাও বটে। আর এখন এই যে বাদশা চা খেলো, কিন্তু গুটকা খেলে না, চকলেট খেলে, এটাই তো আমাকে দেখে অবাক লাগছে সব থেকে, ঠিক আছে। কি কারণে কি এখানে। আর আজকে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি এত শরীর খারাপ, কি বলবো বন্ধুরা। আমি না চালাই কিন্তু গাড়ি চালাইছি, ঠিক আছে। আমি ধরো আজকে গাড়ি নিয়ে আসবো মতন পয়সা ছিলাম না। জাস্ট আজকে শুক্রবার, ধরো তাড়াতাড়ি খালি করে যাবো, ধরো নামাজটা পড়বো, এটার জন্য। তাছাড়া ধরলাম রাস্তায় আমি কিন্তু ঘুমিয়ে যেতাম। আজকে অনেক ভোরে উঠে এসেছি, দেখতে পেয়েছো, আজকে অনেক কিন্তু ভোরে উঠে আসছি। সত্যি একবার গাড়ি চালাইতেই পারছি না, এমন অবস্থা। চোখ মুখ দেখে বুঝতে পারছো তোমরা কি হয়েছে এখন, কে জানে। জ্বরই আসছে, তার লেগে না, ঠিক আছে। চলো বন্ধুরা রায়পুরকে যাই, ওখানে যে সুস্থ থাকে তো কথা বলবো, নাহলে ওখানে ভিডিও শেষ করবো। চলো। ফাইনালি বন্ধুরা মন্ডলবাবু পাম্প চলে এলাম। আর মন্ডলবাবু পাম্পে দেখলাম সব গাড়ি লেগে আছে, আমি কেবল জাস্ট বেরিয়ে গেছি। ওই 68, 79, 72, 59। এই গাড়িটা কোম্পানির মধ্যে আমাদের এই গাড়িটা কেবল সাজানো আছে, ঠিক আছে। বাকি ধরো কোনো গাড়িটা সাজানো নাই। আর গাড়িটার ওপরে দেখলাম অ্যান্টানা মতন কি রয়েছে ফুটে, কোনো গাড়িতে কিন্তু নাই, ঠিক আছে। ওই সাইডে 68, 79 রয়েছে, কিছু নাই।
এই গাড়িটা হ্যান্ড টানার মতন কি দিয়েছে। আর বন্ধুরা যেটা প্রথমেই বলেছিলাম যে টোলে, ঠিক আছে, টোলে এখন মোটামুটি 20-25 জনের নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে, ঠিক আছে, এমবিআইকে শোধ মারতেছে, এখন 20-25 জনের ধরো বাইরে আছে। আন্দোলনটা ভালো করেই হইতো, কিন্তু ধরো বর্তমানে তো আনাস ভাই নাই, তো আনাস ভাই নাই বলে তো আন্দোলনটা হলো না। ওর ফেসবুক পেজে যে সবই দেখতে পেলাম, আনাস আহমেদ বলে নাম ফেসবুক পেজে, ঠিক আছে, সবই ওর বক্তব্য শুনতে পেলাম, যা পজিশন হয়ে গেছে। আর টেলার চালা সবার দ্বারা কিন্তু কাজ নয়, ঠিক আছে, যে ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করেছে সে হয়তো 16 জায়গায় ড্রাইভার হইতে পারে। কারণ টেলার ধরলেও মানে কি ব্রেক ধরলেও সাবধানে 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 মারতে হয়। তুমি ঝেড়ে মেরে দিবে, ঠিক আছে, দেখবি পেছন দিকে একদম পুরো টেরিয়ে যাবে। আর আজকে বন্ধুরা আমার কথা বেরোচ্ছে না, এমন পজিশন, এত শরীর খারাপ হয়ে গেছে কি বলবো। আর আজকে যখন ভোরে কাজে এলাম না বন্ধুরা, সেই জায়গাটা আমি খেয়াল করলাম, সেই জায়গাটাকে একটা থাম পোতা আছে, ঠিক আছে, সেই থামের ওপরে একটা হয়তো লাল শাড়ি বা অন্য কিছু ছিল হয়তো, আমি সেটা দেখে ভয় খেয়েছি। টার্নিং এর মধ্যে ধরো হট করে পড়ে গেছে, সেটা দেখে আমি ভয় খেয়েছি। এখন শরীরও খারাপ হয়ে গেছে, কি হবে সে অপরবেলায় জানে, ঠিক আছে। এখন জ্বর আসছে, এটাই জানছি, তো ওষুধ খেয়ে লিখে দেখি ঠিক হয়তো ভালো কথা। ঠিক আছে বন্ধু, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও। বাই।